তোমার বয়স 23 বছর, বিয়ে হয়েছে কত বছর? 6 মাস। 3 মাস স্বামীর সাথে একসাথে ছিল, তারপর স্বামী বিদেশ চলে গেছে। তো স্বামী একসাথে থাকার পরে যে একটা কমপ্লেন করছে যে একটু তার কাছে চাপা মনে হয়েছে পথটা, আর তোমার একটু মাসিক হয় না এখন, আগে মাসিক হইতো, ক্লাস 5 থেকে মাসিক রেগুলার হইতো, 23 সাল থেকে মাসিক অল্প অল্প করে বন্ধ হয়ে এখন মাসিক আর হয় না। তো তারপরে হচ্ছে স্বামীর কমপ্লেন হলো যে একটু পথ চাপা, আর স্বামীর মা বলছে দুনিয়ার সবাইকে বলে বেড়াইছে, তোমার শ্বশুরবাড়ির সবাইকে, যে তুমি তৃতীয় লিঙ্গ, থার্ড জেন্ডার বলে বেড়াইছে। হ্যাঁ, তো তোমরা আমার কাছে আসছো, আমি পরীক্ষা করে দেখেছি তোমার শরীর একদম সব মেয়েদের যেমন ওরকম গঠন সুন্দর, তোমার মাসিকের রাস্তা একদম পারফেক্ট আছে, ঠিক আছে, আমি পরীক্ষা করেছি, এবং তোমার জ্বরেও আছে, আমার হাতে লেগেছে, মানে পরীক্ষা আমরা পেয়েছি, এবং তোমার রিপোর্টও বলছে আলট্রাসোনোগ্রাফিতে জ্বরেও মাসিকের রাস্তা আছে। সমস্যা হচ্ছে তোমার মাসিক করার জন্য যে হরমোনগুলো আমাদের জন্য লাগে সেই হরমোনগুলো কম, মানে ইস্ট্রোজেন নামে হরমোন কম, এএমএস নামে একটা হরমোন অনেক কমে গেছে, 1.0 হয়েছে, আর এফএসএইচ এলএস যে হরমোনটা বেড়ে গেলে মাসিক কমে যায় সেটা হয়েছে। তো এই যে কন্ডিশনটা, হরমোন যেখানে যা থাকার দরকার তার চেয়ে বেশি তারতম্য, এই কন্ডিশনকে আমরা বলি প্রাইমারি ওভারিয়ান ফেলিওর। অর্থাৎ একটা মেয়ের মাসিক হওয়ার জন্য যে লেভেলে হরমোন থাকা দরকার, ফলিকল থাকা দরকার, ওইটা নাই দেখে আমার শরীর চেষ্টা করছিল বেশি বেশি হরমোন স্টিমুলেশন করে মাসিক করানোর, কিন্তু যেহেতু ফলিকল নাই হচ্ছে না, তাহলে মাসিক হচ্ছে না হরমোনের ইমব্যালেন্সের জন্য, কিন্তু জরায়ু টরায়ু ওভারি সবই ঠিক আছে। তার অর্থ এই না যে তুমি হিজড়া কিংবা দ্বিতীয় লিঙ্গ, এরকম না। তোমাকে ব্লেম দেওয়া হয়েছে, ওরা হয়তো বা ডিসাইড করছে অ্যারেঞ্জ ম্যারেজ, ওরা একসাথে থাকবে না কিংবা বউ নিবে না তুলবে না, এই জন্য, মানে আমাদের দেশের কালচার যা হয় আর কি। মেয়েদের রোগ থাকলে রোগের চিকিৎসায় আমি অসংখ্য নারী চিকিৎসা করি যাদের মাসিকের রাস্তা নাই, পথই নাই স্বামী স্ত্রী মেলামেশার, তারা সংসার করতেছে, বুঝছো? অনেক অসংখ্য পুরুষ দেখছি তার ওয়াইফের ব্যাপারটা কাউকে বলতে মানা করছে, আমি বললেন না, আমার মাকেও বললেন না, আমি ওকে নিয়ে থাকবো। কিন্তু তোমার হাজব্যান্ড কি করছে, সে নিজে তো ব্লেম দিছে, সে তার মাকেও বলছে, সবাইকে বলে বেড়াইছে, বুঝতে পারছো? তাইলে তোমার ভাই আমার কাছে নিয়ে আসছে, তুমি কেন মানতে পারতেছো না, তুমি কেন বলতেছো যে তোমার ওখানেই থাকা লাগবে কিংবা তোমার বাচ্চা লাগবে, এটা ঠিক না। তো তোমার রোগ আসছে, সেই রোগটা যে কারণেই হোক চেষ্টা করা হবে চিকিৎসা করার জন্য, মাসিক রেগুলার করার জন্য, হরমোন লাগলে দিয়ে দিব আমরা, কিন্তু জোর করে এক জায়গায় থাকার তো অত মানে নেই, ঠিক আছে? তুমি তার চেয়ে বরং নিজেকে স্বাবলম্বী করো, পড়াশোনা করতেছো কন্টিনিউ করো, চাকরি করো, যদি সংসার টিকলো, না হলে তুমি এমন করে নিজেকে স্ট্যাবলিশড করবা যাতে তুমি একাই একা নিজেকে রাখতে পারো। হ্যাঁ, আর এটার জন্য যতটুকু লাগে চিকিৎসা করবা, মানে অন্যজন তোমাকে অপমান করবে, সেই অপমান তুমি করতে দেবে, এটা হওয়া উচিত না, ঠিক আছে? কথা বুঝতে পারছো? অসংখ্য নারী আমরা এই ধরনের চিকিৎসা করি, পাই, আত্মবিশ্বাস থাকে, সম্মান থাকে, যে না আমার এটা রোগ, আমি তো কোনো দোষ করি নাই, তুমি দোষ করছো, তাইলে এটা তো মানুষের লাইফ, এরকম করে প্রতিনিয়ত অপমানিত হয়ে থাকা যায়, তাই না? অনেক মানুষ আছে সারা জীবন সব ঠিক আছে, সব একদম স্বামী স্ত্রী সংসার চাকরি বাকরি, বাচ্চা হয় না, আছে না এরকম? তাদের কোনো রোগও নাই, আছে না? কাজে আল্লাহ জানেন কাকে বাচ্চা দিবেন কাকে দিবেন না, তাই না? তো যেটাই আছে সেটা নিয়ে আমাদেরকে বাঁচতে হবে, সেটা নিয়ে চলতে হবে। সবার তোমার ভাই বোনরাও তো তোমাকে নিয়ে চিন্তা করে না? ঠিক আছে? আর আমার কাছে আসছো, আমি এটার জন্য তোমার যে বেস্ট চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করে আমি সেটা তোমাকে দিব, যাতে ইমপ্রুভ হয়, বুঝতে পারছো? তুমি কি এখন বুঝতে পারছো আমার কথাটা? ওকে।